বর্তমানে ই-টিন সার্টিফিকেট বা ট্যাক্স রিটার্ন ফর্ম যেটাকে বলে এটা কিন্তু প্রায় আমাদের কাজে লাগে। কোন ক্ষেত্রে কাজে লাগে? যদি আমরা কেউ স্ক্রিল অ্যাকাউন্ট খুলতে যাই সেক্ষেত্রে ট্যাক্স রিটার্ন ফর্মটা কাজে লাগবে। যদি আমরা কেউ নেটেলার অ্যাকাউন্ট খুলতে যাই তাহলেও এই ট্যাক্স রিটার্ন ফর্মটা কাজে লাগবে। বা আপনারা যখন ব্যাংকে টাকা রাখতে যাবেন বা বিভিন্ন মাস্টার কার্ডের জন্য আবেদন করতে যাবেন সেক্ষেত্রেও আপনাদের কিন্তু এই টিন সার্টিফিকেট বা ট্যাক্স রিটার্ন ফর্মটা কাজে লাগবে। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়েই খুব সহজে ট্যাক্স রিটার্ন ফর্মটা নিজেই আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো কিভাবে তৈরি করবেন, কিভাবে না করবেন, এভরিথিং এই ভিডিওতে থাকতেছে। কারণ গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে আপনাদের ট্যাক্স রিটার্ন ফর্মটা তৈরি করবেন। অনেকেই আমার কাছে বলছে যে আমাদের তো পার্সোনালি কম্পিউটার বা ল্যাপটপ নেই, সেক্ষেত্রে আমরা কি করব, বা অনেক সময় কম্পিউটার বা ল্যাপটপ হাতের কাছে কিন্তু থাকে না, সেক্ষেত্রে আপনারা কি করবেন? খুব সহজে আপনাদের স্মার্টফোনটা দিয়ে তৈরি করতে পারবেন। ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন সম্পূর্ণ। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবেন যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক সবাইকে। আমি ডিরেক্টলি চলে আসছি মোবাইল স্ক্রিনে। এখন আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি। আপনারা ক্রোম ব্রাউজার সহ যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নাই। এখন আপনারা সার্চ বারে সার্চ করবেন bangladesh.gov.bd। এটা লিখে আপনারা যখন সার্চ করবেন আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই ওয়েবসাইটটার লিঙ্ক আপনাদের সুবিধার্থে ভিডিওটার ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেবো, সেই জায়গাতে আপনারা ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। তো এটা হচ্ছে মূলত ওয়েবসাইট। এখন আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এখন দেখতে পাচ্ছেন এই যে 1 নম্বর একটা পেজ আছে, 2 নম্বর একটা পেজ আছে। তো 2 নম্বর পেজে দেখবেন আয়কর নাম করে একটা অপশন আছে, টিন। তো 2 নম্বর পেজে এটা আয়করের পরে ক্লিক করে দেবেন। আয়করের পরে যখন ক্লিক করে দেবেন এখন আপনারা এখান থেকে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে আপনারা দেখতে পারবেন আয়কর নিবন্ধন নাম করে একটা অপশন, এইটার পরে একটা ক্লিক করে দেবেন। আয়কর নিবন্ধনের পরে ক্লিক করে দিলে আপনাদের সামনে আরও একটা ইন্টারফেস চলে আসবে। এখন এই জায়গায় দেখতে পাচ্ছেন ই-টিন রেজিস্ট্রেশন। ই-টিন রেজিস্ট্রেশনের এই জায়গায় আপনারা করবেন কি, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, এখান থেকে রেজিস্টার বাটন এইটার পরে একটা ক্লিক করে দেবেন। রেজিস্টারের পরে ক্লিক করে দিলে এখন দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেক বড় একটা ফর্ম চলে আসছে। এটা পূরণ করা কোনো ব্যাপারই না, আপনারা সবাই পারবেন, জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে। তো ইউজার আইডি একটা অপশন আছে, এইটার পরে আমরা একটা ক্লিক করে দেবো। ইউজার আইডির এই জায়গায় আপনারা যার নামে এইটা করতে যাচ্ছেন, যে কারোর নামেই হতে পারে আপনাদের ফ্যামিলির, তো এটা আপনারা যার নামে করবেন তার নামটা এই জায়গায় টাইপ করবেন। তো আমি এই জায়গায় হচ্ছে PROSENJIT, সো প্রসেনজিৎ দিলাম। এটা হচ্ছে ইউজার আইডি। আপনাদের নামটা দেওয়ার পরে এরপরে আপনারা করবেন কি, কয়েকটা সংখ্যা অ্যাড করে দেবেন। তো আমি প্রসেনজিৎ 11 দিয়ে দিলাম। এটা আমি এই কারণে দিচ্ছি কারণ প্রসেনজিৎ নামে কিন্তু এর আগেও অনেকে এই ই-টিন সার্টিফিকেটে রেজিস্ট্রেশন করছে, এই জন্য ডিরেক্ট নামটা দিলে নাও হতে পারে, এই জন্য এই সংখ্যাটা আপনারা অ্যাড করবেন। গত ভিডিওতে আমি কিন্তু এই জিনিসটা আপনাদের অনেককে বলিনি, এই জন্য অনেকে বুঝতে পারেননি। তো এই জন্য আমি 11 অ্যাড করে দিলাম লাস্টে। এখন হচ্ছে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এই পাসওয়ার্ডটা আপনাদের নিজেদের ইচ্ছা মতো দিবেন, যেটা সবসময় আপনাদের মনে থাকে এরকম একটা পাসওয়ার্ড দিবেন। সো আমি এই জায়গায় একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনাদের সুবিধার মতো আপনারা একটা দিয়ে দিবেন। সো উপরে যে পাসওয়ার্ডটা আপনারা টাইপ করবেন, নিচে রিটাইপ পাসওয়ার্ড, এই জায়গায় আবারও সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো আমি আবারও সেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো আমি সেম পাসওয়ার্ড দিয়ে দিলাম রিটাইপ পাসওয়ার্ডে। এখন দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোর্সের নাম করে একটা অপশন আছে, এই জায়গায় হোয়াটস ইয়োর ভিলেজ নেম আছে, এই জায়গায় আপনাদের ভিলেজের নামটা দিতে হবে। তো সিকিউরিটি অ্যান্সার, এই জায়গায় আপনাদের ভিলেজের নামটা দিয়ে দেবেন। তো আমি এই জায়গায় তার কাঙ্ক্ষিত গ্রামের নামটা টাইপ করে দিচ্ছি, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত গ্রামের নামটা টাইপ করে দেবেন। তো এক্ষেত্রে আমি এই জায়গায় গ্রামের নামটা দিয়ে দিচ্ছি। সো সিকিউরিটি অ্যান্সার দেওয়ার পর আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন মোবাইল নাম করে একটা অপশন আছে। মোবাইলের এই জায়গায় আপনাদের একটা নাম্বার দিয়ে দিবেন, যে নাম্বারে আপনাদের কিন্তু একটা কোড প্রদান করা হবে। তো কোড প্রদান করা হবে যেহেতু আপনাদের একটা অ্যাক্টিভ নাম্বার দিতে হবে, অ্যাক্টিভ নাম্বার না দিলে এটা কিন্তু কাজ করবে না। সো অ্যাক্টিভ নাম্বার আপনারা এই জায়গায় দিয়ে দেবেন। তো আমি এই জায়গায় আমার কাঙ্ক্ষিত নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন। সো নাম্বার দেওয়ার পর এরপরে দেখতে পাচ্ছেন মেইল অ্যাড্রেস আছে। তো মেইল অ্যাড্রেসে আপনাদের কাঙ্ক্ষিত মেইল অ্যাড্রেসটা আপনারা দিয়ে দেবেন। তো আমি এই জায়গায় আমি যার ইমেইলটা ইউজ করবো, যার আইডি কার্ডটা ইউজ করতেছি তার একটা মেইল অ্যাড্রেস এই জায়গায় এন্টার করতেছি। আপনাদের একটা মেইল অ্যাড্রেস আপনারা এন্টার করে দিবেন। তো মেইল অ্যাড্রেস দেওয়ার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনাদের একটা ক্যাপচা দেওয়া আছে, এই ক্যাপচাটা আপনাদের এই জায়গায় রিটাইপ করতে হবে। এই ক্যাপচাটা আপনাদের যদি বুঝতে সমস্যা হয় এই জায়গায় ট্রাই অ্যানাদারের পরে ক্লিক করবেন। ট্রাই অ্যানাদারের পরে ক্লিক করে অন্য আর একটা ক্যাপচা চলে আসবে, আপনাদের সুবিধা অনুযায়ী এটা করে নেবেন। তো আমি এই জায়গায় ক্যাপচাটা অ্যাজ ইট ইজ টাইপ করে দিচ্ছি, HSCJZA। তো ক্যাপচা টাইপ করার পরে এই জায়গায় আপনারা রেজিস্টার বাটন আছে, এটার পরে একটা ক্লিক করে দেবেন।
রেজিস্টারের পরে ক্লিক করলে এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার সাকসেসফুলি ভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এই জায়গায় মোবাইল অ্যাক্টিভেশন ই10 অ্যাক্টিভেশন নাম করে একটা অপশন আছে। এই জায়গায় হচ্ছে আমাদের যে ফোনটা আমরা ইউজ করছি মোবাইল নাম্বারটা, এটার আপনাদের একটা কোড চলে আসবে। কোডটা আপনারা অ্যাজ ইট ইজ টাইপ করে দেবেন। আমার এই জায়গায় কোডটা চলে আসছে 343306। তো কোডটা দেওয়ার পরে আপনারা জাস্ট এই জায়গায় অ্যাক্টিভ বাটন, এটার পর একটা ক্লিক করে দেবেন। অ্যাক্টিভের পর ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা করব কি, এই জায়গায় অনেকগুলো অপশন আছে, আপনারা লগ ইন অপশনের পরে একটা ক্লিক করে দেবেন। লগ ইনের পরে ক্লিক করে দিলে এই জায়গায় আপনাদের ইউজার আইডিটা অ্যাজ ইট ইজ টাইপ করে দেবেন, নাহলে কিন্তু হবে না। তো আমি এই জায়গায় আমি যে নামটা ইউজ করছি সেই ইউজার আইডিটা আমি এই জায়গায় টাইপ করে দিচ্ছি। সো আমি এই জায়গায় প্রসেনজিৎ ডবল দিচ্ছি ইউজার আইডি। এখন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমার কাঙ্ক্ষিত। আপনাদের পাসওয়ার্ডটা আপনারা এই জায়গায় টাইপ করবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইনের পরে একটা ক্লিক করবেন। লগ ইনের পরে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের কাঙ্ক্ষিত যে রেজিস্ট্রেশনটা আপনারা কমপ্লিট করছেন সে জায়গায় লগ ইন হয়ে যাবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম করে একটা অপশন আছে। এই জায়গায় আপনারা করবেন কি, নিচের দিকে ক্লিক হেয়ার নাম করে একটা অপশন আছে, এইটার পরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক হেয়ারের পরে ক্লিক করে দিলে আপনাদের এরকম একটা ফর্ম চলে আসবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু দেওয়া আছে। এই জায়গায় আপনারা ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি এরকমই থাকবে। দেন নিউ রেজিস্ট্রেশন, এই জায়গায় নিউ রেজিস্ট্রেশনটাই থাকবে। এরপরে দেখতে পাচ্ছেন মেইন সোর্স অফ ইনকাম, আয়ের উৎস এই জায়গায় দেওয়া আছে। তো এই জায়গায় আপনাদের একটা সিলেক্ট করতে হবে। তো এই জায়গায় সিলেক্ট করতেছি, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনাদের এই জায়গায় যদি কোনোটা হয় সেটা সিলেক্ট করবেন। তো এই জায়গায় হচ্ছে আমার আদার দিয়ে দেবো। এরপরে দেখতে পাচ্ছেন লোকেশন অফ মেইন ইনকাম সোর্স নামে একটা অপশন আছে। এখান থেকে তার এলাকা অনুযায়ী এটা দিয়ে দিতে হবে। আপনাদের এলাকার ভিতর যদি পড়ে সেটা এই জায়গায় সিলেক্ট করবেন। তার হচ্ছে বাগেরহাট, আমি বাগেরহাট সিলেক্ট করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এই জায়গায় লোকেশন নাম করে একটা অপশন আছে। তো লোকেশন সব কিছু আমার এই জায়গায় অ্যাজ ইট ইজ ওকে আছে। এখন আমরা করবো কি, এই জায়গায় গো নেক্সট এটার পরে একটা ক্লিক করে দেবো। গো নেক্সটের পরে ক্লিক করে দিলে আমাদের সামনে এইরকম আরেকটা ফর্ম চলে আসবে। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ট্যাক্স পেয়ার্স নেম নাম করে একটা অপশন আছে, আয়কর দাতার নাম। তো নামটা হয়ে যাবে যার নামে আপনারা তৈরি করতেছেন তার নামটা এই জায়গায় হচ্ছে সেম টু সেম ভাবে টাইপ করে দেবেন, যেরকম এনআইডি কার্ডে আছে আপনাদের। তো নাম প্রথমে হচ্ছে আইডি কার্ডের মতো সেম টু সেম দেখতে পারবেন। আপনার ইংলিশে যেভাবে টাইপ করা আছে এইভাবে কিন্তু আপনারা দিয়ে দেবেন। আপনারা নিচের ইচ্ছা মতো দেওয়ার চেষ্টা করবেন না, যেটা সেম টু সেম আইডি কার্ড অনুযায়ী দিবেন। আমি আবারও বলে দিলাম। তো নাম দেওয়ার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন জেন্ডার নাম করে একটা অপশন আছে, লিঙ্গ এই জায়গায় হচ্ছে মেল ফিমেল, এটা আপনারা সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। দেন ট্যাক্স পেয়ার্স এনআইডি স্মার্ট কার্ড নাম্বার, তো এই জায়গায় হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের যে নাম্বারটা এটা দিয়ে দেবেন। সেটা হতে পারে স্মার্ট কার্ড বা আপনাদের আগের কার্ডও হতে পারে, যেটার কার্ড সেটার নাম্বারটা দিয়ে দিবেন। তো নাম্বার দেওয়ার পরে এরপর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ নামে একটা অপশন আছে। ডেট অফ বার্থে আপনাদের এনআইডি কার্ডের ডেট অফ বার্থটা সেম টু সেম এই জায়গায় টাইপ করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় আমি এটা দিয়ে দিচ্ছি। এরপর আপনাদের মাদার্স নেম, মাতার নামও সেম টু সেম এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। আমি বারবার এই জন্য বলতেছি, এগুলো খুবই কিন্তু সেন্সিটিভ জিনিস। উল্টাপাল্টা রেজিস্ট্রেশন করলে পরবর্তীতে আপনাদের প্রবলেম ফেস করতে পারেন, কারণ এইগুলো আপনারা যখন সংশোধন করতে যাবেন তখন আপনাদের অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে। এই জন্য বারবার আমি সাবধানতা দিয়ে দিচ্ছি। তো এরপরে আপনাদের স্বামী বা স্ত্রীর নাম, এই জায়গায় হচ্ছে তার ওয়াইফের নামটা আমি টাইপ করে দিচ্ছি। আপনাদের যদি যারটা তৈরি করতেছেন তার যদি স্ত্রী থাকে সেক্ষেত্রে এটা দিয়ে দেবেন। তো সবগুলো পূরণ করার পরে এরপরে দেখতে পাচ্ছেন ফ্যাক্স নাম করে একটা অপশন আছে। তো ফ্যাক্সের এই জায়গায় যদি আপনাদের ফ্যাক্স নাম্বার থাকে তাহলে আপনারা দিয়ে দেবেন। তো এটার হচ্ছে নেই, তো আমি এই জন্য দিচ্ছি না। আমি নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসলাম। এখন দেখতে পাচ্ছেন অ্যাড্রেস দিতে হবে এই জায়গায় আপনাদের। তো কারেক্ট অ্যাড্রেস আছে, সেম কারেক্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস এই জায়গায় দুটো আপনাদের দিলে হচ্ছে, আদার অ্যাড্রেস এই জায়গায় আপনাদের না দিলেও হচ্ছে। আর যদি আপনাদের থাকে সেক্ষেত্রে আপনারা দিয়ে দিতে পারেন। এই জায়গায় আপনাদের হচ্ছে পোস্ট কোডটা দিতে হবে। তো আমি এই জায়গায় পোস্ট কোডটা দিয়ে দিচ্ছি, আপনাদের পোস্ট কোডটা আপনারা দিয়ে দেবেন। তো পোস্ট কোড দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি অ্যাড্রেসটা এই জায়গায় দিয়ে দিচ্ছি।
সো অ্যাড্রেস দেওয়ার পর আপনাদের হচ্ছে সেম পার্মানেন্ট অ্যাড্রেসটাও যদি সেম হয় তাহলে যে অ্যাজ সেম কারেক্ট অ্যাড্রেস এটার পর একটা ক্লিক করে দিবেন। তাহলে হচ্ছে আপনাদের এই সেম অ্যাড্রেসটা আপনাদের আবার নিচে এই জায়গায় চলে আসবে। তো আমি এই জায়গায় সেম অ্যাড্রেস এই জন্য আমি ক্লিক করে দিলাম। এরপর আপনারা জাস্ট গো নেক্সট এটার পর একটা ক্লিক করে দেবেন। তো গো নেক্সটের পরে আমি ক্লিক করে দিচ্ছি। গো নেক্সটের পরে যখনই আপনারা ক্লিক করে দেবেন আপনাদের এটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে এক কথায়। এরপর আপনারা সেভ করলেই হয়ে যাচ্ছে। সো অ্যাড্রেস দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট নাম করে একটা অপশন আছে, ডিস্ট্রিক্টের এই জায়গায় ডিস্ট্রিক্ট দিতে হবে। দেন থানা নাম করে একটা অপশন আছে, থানার এই জায়গায় থানা দিতে হবে। তো এরপরে আমি অ্যাজ এ সেম এটা দিয়ে দিলাম। সেম দেওয়ার পরে এখন হচ্ছে এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা গো নেক্সট এটার উপরে একটা ক্লিক করে দেবো। গো নেক্সটের পরে ক্লিক করে দিলে এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা সব কিছু সুন্দর মতোভাবে মিলাই নেবেন যে সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা। দেন আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশন এটার পরে একটা টিক মার্ক দেবেন। দেন সাবমিট অ্যাপ্লিকেশন এটার পরে একটা ক্লিক করে দেবেন। সাবমিট অ্যাপ্লিকেশনের পরে ক্লিক করে দিলে আপনাদের কাঙ্ক্ষিত যে ব্যক্তির আপনারা টিন সার্টিফিকেটটা তৈরি করতেছেন তার পিকচার সহকারে চলে আসবে। আপনাদের দেখলেই বুঝতে পারবেন সব কিছু ঠিকঠাক আছে। এখন আপনারা প্রিন্ট ডিটেলস আপনাদের যদি প্রিন্টার সাথে কাছে থাকে সেক্ষেত্রে আপনারা প্রিন্ট করতে পারেন বা ভিউ সার্টিফিকেট এটার পরে একটা ক্লিক করে দেবেন। ভিউ সার্টিফিকেটের উপরে ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন টিন সার্টিফিকেটটা পারফেক্টফুলিভাবে এই জায়গায় চলে আসছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে সেভ সার্টিফিকেট এটার পরে একটা ক্লিক করে দেবেন। সেভ সার্টিফিকেটের উপরে ক্লিক করে দিলে আপনাদের এটা ডাউনলোড হয়ে যাবে। সো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের ক্লিয়ারলি দেখাতে পারছি কিভাবে আপনারা একটা ই-টিন সার্টিফিকেট বা ট্যাক্স রিটার্ন ফর্ম খুব সহজে তৈরি করতে পারবেন আপনাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়েই। যদি ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লেগেই থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামতগুলো দিবেন, আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবেন যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।